আর ডিয়ার ভিউয়ার যারা ভিডিওটা দেখছেন, আমি আছি লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে। আজকে কথা বলবো ভিটামিন ডি নিয়ে। ভিটামিন ডিটা কি? আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন ডি। এটা বাচ্চা হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি আপনার শরীরে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ভিটামিন ডি এর যদি ঘাটতি হয় আপনার শরীরে, তাহলে কিছু কিছু রোগের লক্ষণ দেখা দিবে। যেমন আপনার হাড়গুলা ক্ষয় যাবে, আপনার মাংসপেশিতে ব্যথা হবে, আপনার মেজাজ খিটখিটে হবে। অর্থাৎ আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়, আপনি একটা অসুস্থ মানুষ হয়ে যাবেন। এখানে ভিটামিন ডিটা কোথায় পাওয়া যায়? ভিটামিন ডি যদি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত যে রোদ, এদিকটা আড়াআড়িভাবে যে রোদটা পড়বে, এই রোদে ভিটামিন ডি থাকে। কিভাবে থাকে? রোদে থাকে না, এই চামড়ার নিচে, আপনার স্কিনের নিচে। আপনি যদি খালি গায়ে আধা ঘন্টা রোদের নিচে থাকেন, তাহলে আপনার শরীরে চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হবে। আমি আবারও বলছি, সকাল 10টা থেকে দুপুর 1টা, এই রোদে আলট্রা ভায়োলেট রে ভি থাকে, ভি। তো এই ভি এর কারণে আপনার ভিটামিন ডিটা তৈরি হবে। খাবার থেকে ভিটামিন ডি পাইতে পারেন। কোন কোন খাবার খেয়াল রাখবেন? ভিটামিন ডি উৎস হলো যে কোনো কলিজা, তারপরে আপনার ডিমের কুসুম, মিষ্টি কুমড়ার বিচি, তারপরে সূর্যমুখী ফুলের বিচি, এরকম বিচি জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, স্যালমন ফিশ, টোনা মাছ, এই সকল মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ভিটামিন ডি পাওয়া যায়। সো এই সকল খাবার বেশি বেশি খাবেন। আর রোদে যাবেন, প্রত্যেক দিন রোদে যাবেন। সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন রোদে গেলে আপনি ভিটামিন ডি পাবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে, আপনি শেয়ার করতে পারেন, মন্তব্য লিখতে পারেন। আপনার শরীরে ভিটামিন ডি আছে কিনা এটা জানার জন্য আপনি ল্যাবে বা হসপিটালে গিয়ে ভিটামিন ডি টেস্ট করতে পারেন। তো যাই হোক, যারা ভিডিওটা দেখলেন, ভিটামিন ডি যদি না থাকে আপনার শরীরে, তাহলে ক্যালসিয়াম হজম মানে অ্যাবজর্ব হবে না। সো গুরুত্বপূর্ণ, শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খাইলে হবে না, ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে ভিটামিন ডি আছে কিনা সেটা দেখে নেবেন।